হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এলাম একটা নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তোমাদের তো বলেছি যে সপ্তাহে আমি একটা করে রান্নার রেসিপি দেবো। তো চলো বন্ধুরা, আজকে কি বানাবো চলো তোমাদের আমরা আজকে দেখাবো, শেয়ার করবো কী কী বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি তোমাদের দেখাবো। আর তোমাদের তো আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে সহজ পদ্ধতিতে কী কী বানানো যায়। তো আজকেও একটা সহজ পদ্ধতিতে তোমাদের একটা ভালো জিনিস বানাবো, যেটা তোমাদের ঘরে সামান্য জিনিস দিয়ে তোমরা বানিয়ে খেতে পারবে। তো চলো তোমাদের দেখাই জিনিসটা কি। আজকে আমরা বানাবো হলো এগ টেবিল। তো এগ টেবিল বানানোর জন্য আমরা কী কী নিয়েছি চলো তোমরা তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা এগ ডিম বানানোর জন্য 3টে এগ নিয়ে নিয়েছি। তো এটা বয়েল করা হয়ে গেছে আমাদের। তো বয়েল করা তো তোমাদের আমি দেখালাম না। আর এখানে আলু নিয়ে নিয়েছি, দেখো। তো সিদ্ধ করে নিয়েছি, সবই আমাদের সিদ্ধ হয়ে রয়েছে। তো এটাকে প্রথমে আমরা কি করবো, তো আলুটাকে প্রথমে আমরা এটাকে ম্যাশ করে নেবো। তো চলো তোমরা দেখো আমরা কী করে বানাই, খুব সহজ পদ্ধতি তোমাদের দেখাবো। তোমরা ঘরের মধ্যে বানিয়ে অতি সহজেই খেতে পারবে। তো চলো এটাকে প্রথমে আমরা আলুর এই চোকলাগুলো দেখতেই পাচ্ছ রয়েছে, এগুলো ছাড়াবো। ছাড়িয়ে তো এটাকে ম্যাশ করতে হবে। চলো আমরা এই আলুগুলো চোকলাগুলো প্রথমে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে তারপর ম্যাশ করে নিই। চলো তোমরা দেখতে থাকো। এ দেখো বন্ধুরা, আলুগুলো আমাদের প্রায় চোকলাগুলো ছাড়ানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এবার আলুগুলোকে ভালো করে একটুখানি ম্যাশ করে নেবো। তো দেখতে থাকো তোমরা কী করে আমরা করছি, তো তোমাদের সুবিধা হবে। যেভাবে করছি এইভাবে ভালোভাবে প্রসেসে করলে তোমাদের জিনিসটা ভালো হবে। এই আলুগুলো ছাড়িয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, আলুগুলো সব চলে গেছে। এবার আলুগুলোকে আমরা ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ভালো করে নেবে তোমরা ম্যাশটা, যাতে শক্ত শক্ত যাতে না থাকে জিনিসটা, তাহলে ভালো হবে তোমার। দেখো বন্ধুরা, ভালো করে দেখতেই পাচ্ছ কত সুন্দর ম্যাশ হয়ে গেছে। তো তোমরা একটু ভালো করে ম্যাশ করে নেবে। দেখো আমাদের ম্যাশ করা হয়ে গেছে, তো দেখতেই পেরেছো এই যে। তো এবার আমরা করবো কি, এটাকে আমরা ভালো করে আমরা কড়াইতে তেলে নেবো। চলো কীভাবে টালতে হয় তোমাদের আমরা দেখাচ্ছি, কীভাবে তোমরা টালবে জিনিসটাকে। তো বন্ধুরা, এর মধ্যে দেখো কড়াইটা আমরা জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে নেবো। দেখতে পাচ্ছি আমাদের একটু তেল দিয়ে নিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটু আদা রসুন একটু স্ক্যাপারে ঘষে নিয়েছি, তার সাথে লঙ্কাও আছে, স্ক্যাপারে ঘষে নিয়েছি। তো এগুলোকে আমি এখন একটু ফোড়নে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি এটাকে একটু ফোড়নে দিলাম, আদা রসুন স্ক্যাপারে ঘষে আর লঙ্কাটা স্ক্যাপারে ঘষে। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো, ম্যাশ করা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যে ম্যাশ করা আলুগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার কড়াইতে ভালো করে কেটে নেবো। এবার এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দেবো। তো এই দেখো, একটু হালকা নুন দিয়ে নিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দেবো তোমাদের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এবার ভালো করে আমরা এটাকে নাড়াবো। তবে কড়াইতে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো প্রায় 5-10 মিনিট ধরে। 10 মিনিট মতো আমরা একটু ভালো করে এটাকে নাড়িয়ে একটু ভালো করে টানিয়ে নেবো, বুঝতে পেরেছো? তো তোমরা এইভাবেই করবে পুরো একদম, ঠিক আছে? অনেকে দেখেছি আলুটাকে সিদ্ধ করে আলু মাখার মতো মেখে ডিমের মধ্যে পুরটা দেয়, ওইভাবে হলে বন্ধুরা টেস্ট খুব ভালো লাগে না। এইভাবে করবে তোমরা, এবার টেস্টটা খুব সুন্দর হবে। আর এটার মধ্যে একটু হালকা এটা একটু মিষ্টিও দিয়ে নেবো, স্বাদের জন্য। হালকা স্বাদের জন্য আমরা একটু মিষ্টিও দিয়ে নেবো। ভালো করে তোমাদের বললাম তো, আমি প্রায় 10 মিনিট মতো একটু কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো তোমরা কী কী দিয়েছি বন্ধুরা তোমরা তো সব দেখতেই পেলে। হ্যাঁ, আলুটাকে প্রথমে একটু ফোড়ন দিয়ে তারপরে তোমার আলুটাকে দিয়ে নেবে, তারপর লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো সব দিয়ে নেবে, তো জিনিসটা ভালো হবে। এবার লাস্টের দিকে আমি ওটা কি, তো বন্ধুরা এবার ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে। জিনিসটা গন্ধটাও ভালো হবে, ভালো হয়ে আসবে। ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। পুরো একদম 10 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে কড়াইতে। দেখবে এটা, দেখবে বন্ধুরা আরও টেনে পুরো শুকনো যাবে। দেখো কত সুন্দর আস্তে আস্তে হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমাদের অনেকটা টেনে এসেছে আলুটা, দেখতেই পেরেছো, খুব সুন্দরও দেখাচ্ছে। তো এরকম তোমরা একটু শুকনো শুকনো করে একটু টানিয়ে নেবে ভালো করে। তো আমিও পারতাম আলু সিদ্ধ করে যেরকম মানুষ অনেকে দেয়, আমি ওরকমভাবে দিই না, আমি একটু অন্যরকমভাবে করলাম। যে তোমরা যেরকম অনুষ্ঠান বাড়িতে তোমরা যেরকম খেয়ে থাকো, তো সেই রকম স্টাইলে আমি করলাম। এই দেখো, আমরা এগ টেবিল বানানোর জন্য আলুর যে পুরটা রেডি হয়ে গেছে। তো দেখেছো কত সুন্দর শক্ত শক্ত করে কত সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে আরও অনেক কিছু এড করতে হবে, তোমাদের চলো সবটাই দেখাবো। তো আমাদের এটা রেডি হয়ে গেছে, তো আমরা এটাকে ঢেলে দিই, বাটিতে ঢেলে দিলাম। দিয়ে আমাদের এগ টেবিল বানানোর আমাদের আলুর পুরটা দেখো রেডি, দেখতেই পেয়েছো। তো এবার আমরা কী করবো, এবার আমরা ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে এবার কেটে নেবো, ছাড়িয়ে ভালো করে কেটে নেবো। তো বন্ধুরা আমরা ডিমগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো, ডিমগুলোকে ছাড়িয়ে এবার পিস পিস করে কাটবো। চলো তোমাদের পুরোটাই দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। তো এবার ডিমগুলোকে আমরা পিস করে কেটে নেবো।
ডিমগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা ডিমগুলোকে পিস পিস করে কেটে নিলাম, মাঝখানে একটা করে পিস করে নিলাম। এইবার তোমাদের একটা আসল জিনিস দেখাবো। তো এই যে আলুটা দেখতে পাচ্ছ, তো আলুটাকে আমরা কী করবো, এরকম ডাইরেক্ট ডিমের মধ্যে দেবো না, এর সাথে আমরা একটু ছাতু ইউজ করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আলুটার মধ্যে একটু ছাতু ইউজ করবো। এবার ছাতু ইউজ করলে কী হবে সেটা আমরা তোমাদের বলে দিচ্ছি এখনই। এর মধ্যে একটু ছাতু দিয়ে নিলাম, দেখতে পাচ্ছি ছাতু দিয়ে নিলাম। তো ছাতু দিলে যে ডিমের ভিতরে যে তেল তেল যেটা রয়েছে, তো এটাকে টেনে নেবে, শক্ত হবে। আর তোমার যাতে ফেটে মানে বেরিয়ে যাওয়ার চান্সটা খুব কমই থাকবে। তো এই কারণে আমরা ছাতুটা দিয়ে নিই। দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ছাতুটা দিয়ে ভালো করে টানিয়ে দিলাম মালটায়, দেখো কত সুন্দর টেনে গেল। তো জিনিসটা বেশ আঠালো ভাব হয়ে গেল, জিনিসটা বেশ ভালো হবে জিনিসটা। ওর জন্য আমি এটাকে ছাতু ইউজ করবো, তোমরা একটু ছাতু ইউজ করে নেবে, জিনিসটা ভালো হবে। তাহলে তোমাদের জিনিসটা ফেটে বেরিয়ে যাওয়ারও চান্স থাকবে না। এবার এটাকে আমরা হয়ে গেছে আমাদের ছাতু মিক্স করা, এবার এটাকে আমরা গোল গোল করে নেবো। তো বন্ধুরা দেখো বন্ধুরা, আমরা একটু গোল গোল করে নিচ্ছি ডিমের মধ্যে দেবো বলে। খুব গরমও আছে, আমরা একটু গোল গোল করে নিচ্ছি। ছাতুটা দেওয়াতে কত সুন্দর, আর নইলে তেলে ছাড়ার পর কি হয় যায়। তো আমরা তিনটে 6 পিস করবো। এবার এটা আমরা এটাকে আলুটাকে দিয়ে ভালো রাউন্ড শেপে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, ডিমটাকে ভিতরে ঢুকিয়ে দেখতেই পাচ্ছ, ডিমটা দেখা যাচ্ছে, ডিমটাকে ভিতরে ঢুকিয়ে আমরা গোলা গোলা করে এরকম করে নিলাম। সেম প্রসেস সবগুলোকে এরকম করবো। তো ভালো করে তোমরা ডিমটাকে কভার করে নেবে একটু ঢেকে। দেখতে পাচ্ছ আমি ডিমটাকে দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি, যাতে জিনিসটা ভিতরেই থেকে যাবে, জিনিসটা বেশ ভালো হবে। আর কোটিংটাও বেশ ভালো হবে, পুরো আমরা আবার এর কোটিং দেবো, তো ব্রেড কামে কোটিং দেবো, কোটিংটাও ভালো হবে। দেখো বন্ধুরা কত সুন্দর জিনিসটা ভিতরে ঢুকিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের ছটাই রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে বিস্কুটের গুঁড়ো মানে ব্রেড কাম দিয়ে এটাকে আমরা কোটিং করবো। তো কী করে কোটিং করছি চলো তোমাদের সেটাও দেখাচ্ছি। দিয়ে তারপরে তো আর বেশি কিছু নেই, এরপর অয়েল ফ্রাই করে আর কি খেয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই থাকো, এরপর আমরা কোটিং করবো। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে গরমই করলাম, একটু ঠান্ডা হোক, দিয়ে তারপর আমরা কোটিংটা করবো। কী করে করবো তোমাদের দেখাচ্ছি। তো এগুলো ঠান্ডা হোক, তারপর আমরা এটাকে কোটিং করবো ব্রেড কাম দিয়ে। তো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো। তো দেখতে থাকো, আমরা আসছি একটু পরে। তো এটা একটু তোমার ঠান্ডা হয়নি, তারপর আমরা তোমাদেরকে দেখাবো পুরোটা। এই দেখো বন্ধুরা, তো ওটাকে কোটিং করার জন্য প্রথমে আমি এটাকে একটু ডিম ফাটিয়ে নিলাম, এটা বাটিতে ডিম ফাটিয়ে নিলাম। তো এর মধ্যে আমি অল্প একটুখানি ময়দা দিয়ে নেবো, ময়দা দিয়ে নিলাম। এবার একটু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো, একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবো। এটাকে একটু ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। একটু ময়দা দিলাম, ডিম দিলাম ফাটিয়ে, একটু কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিলাম। তো আমার গোলাটা দেখতে পেয়েছো, তোমাদের দেখালাম ময়দা একটু কর্নফ্লাওয়ার ডিম দিয়ে গোলাটাকে রেডি করে নিলাম। তো এবার আমরা ব্রেড কামের মধ্যে আস্তে আস্তে করে করবো। তো চলো, আমাদের একটু ঠান্ডা হয়ে গেছে, তোমাদের তো একটু ঠান্ডা করতে দিই, ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা রেডি করতে থাকি। চলো দেখতে থাকো কী করে করছি। তো বন্ধুরা এবার এর মধ্যে আমরা বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে দিলাম, ব্রেড কাম দেখতেই পাচ্ছ, বিস্কুটের গুঁড়োগুলো দেখতে পাচ্ছ ঢেলে দিলাম। তো এবার করবো কি, এই যে গোলাটা যেটা বানিয়েছি, তো এই গোলাটা তো বানিয়েছি তোমাদের দেখালাম। তো এই গোলাটা মধ্যে এটাকে আমি চুপাবো, এই দেখো এটাকে চুপিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে ভালো করে আমরা এ করবো। এবার ভালো করে এটাকে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দিয়ে এ দেখো লাগানো হয়েছে, আবার একবার একটু চুপিয়ে নেবো, এর মধ্যে আবার একটু দিয়ে নিলাম, দিয়ে আবার এ করলাম। তাহলে জিনিসটা কোটিংটা একটু বেশ মোটা হবে, জিনিসটা তাহলে মোটা হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে জিনিসটা, বেশি না 2-3 বার কোটিং করলেই হবে। এই যে এবার হলো, আবার একবার একটু চুপিয়ে নিলাম এর মধ্যে, এই যে নিয়ে আবার এর মধ্যে একটু দিয়ে নিলাম। দেখো কত সুন্দর এ হয়েছে, দেখতে পাচ্ছ পুরো কোটিংটা ধরে নিয়েছে। একটা ডিমের সাইজও হয়েছে দেখো কত বড়।
তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে। তো এবার তেলে ফ্রাই করলেই হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে, রেখে দিলাম। আর একটা এই যে দেখো নিয়ে নিলাম। দিয়ে আবার একটু এখানে চুবিয়ে নেবো, জলটার মধ্যে আবার একটু দিয়ে নিলাম। তো এইভাবে তোমরা 2-3 বার কোটিংটা করবে, একবার করে এরকম করবে, তারপর আবার একবার মানে কোটিং গোলার মধ্যে একটুখানি দিয়ে আবার একটু বিস্কুটগুলো লাগিয়ে নেবে। তো জিনিসটা বেশ মোটা হবে, কোটিংটা বেশ একটু পুরো হবে, তো ভেঙে যাওয়ারও ভয়টা থাকবে না। এবার আবার আবার একটু করে নিলাম। দেখো হাতে নষ্ট হচ্ছে কত বিস্কুটগুলো। তুমি দেখো বন্ধুরা একটা রেডি হয়ে গেল। তো এইভাবে সবগুলো তোমরা এইভাবে পুরো ভালো করে একটু চেপে 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 বসিয়ে এই দেখো এইভাবে পুরো রেডি করে নেবে। আরেকটা রেডি হয়ে গেল আমার। দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে ফ্রেশভাবে। তো এইভাবে তো এই দেখো বন্ধুরা আমাদের টেবিলগুলো সব রেডি হয়ে গেছে। তো তোমাদের তো দেখালাম কী করে করতে হয়, তো সবই দেখানো হয়ে গেছে তোমাদের। এবার আমরা এটাকে অয়েলে ফ্রাই করবো, তো চলো দেখতে থাকো। তো টেবিলগুলো ফ্রাই করার জন্য আমি এখানে একটু কড়াই ফ্রাই প্যানের তেল দিয়ে নিচ্ছি বেশি করে। তো তেলটা ততক্ষণে গরম হতে থাক। তো এই দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তো আমার এখানে তো এই টেবিলগুলো রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে ফ্রাই করবো। তো তোমাদের তো পুরোটাই তোমাদের দেখালাম কীভাবে করবে। তো ফ্রাইটা করি, চলো তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, তো আমরা এই টেবিলটা খাওয়ার জন্য তো আমরা একটু স্যালাড বানিয়ে নিচ্ছি, অনিয়ন রিং। দেখবে তোমরা এই রেস্টুরেন্টে গেলে এরকমভাবে অনিয়ন রিংটা দেয়। তার সাথে তো আমরা একটা সস নেবো, সেটা হলো মেয়োনিজ। তো এই যে অনিয়ন রিংটা আমরা তৈরি করে নিচ্ছি। হয়ে গেল আমাদের অনিয়ন রিং। তো আমরা এই টেবিলটা করার জন্য আমরা অনিয়ন রিং রেডি করে নিয়েছি। তো আমাদের এই টেবিলটা আবার ফ্রাই করা শুরু করে দেবো। তো এই যে তেলটা আমাদের গরম হয়ে গেছে। তো এই যে দেখো টেবিলটা আমরা ছেড়ে দিচ্ছি। টেবিলটা ছেড়ে দিলাম, দুটো করেই ছাড়লাম। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা একটু বলবে। তো বন্ধুরা দেখো এই দেখো আমাদের টেবিল রেডি। তো অনিয়ন রিং দিয়ে নিয়েছি, এক টেবিল রেডি। এবার আমরা এর মধ্যে একটু মেয়োনিজ সস দিয়ে নেবো। তো বন্ধুরা দেখো আমাদের রেডি হয়ে গেছে। এখন দুপুর তো রেডি, খাওয়ার জন্য তৈরি হয়ে পড়েছে। তো এই দেখো আমরা তো অনিয়ন রিংটা একটু সাজিয়ে নিলাম আর এক টেবিলটা, আর এখানে একটু মেয়োনিজ সস নিয়ে নিয়েছি। তো মেয়োনিজ সস থেকে জিনিসটা খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা তাহলে আমরা একটু তোমাদের ভেঙে দেখাই কেমন হয়েছে। তো চলো বন্ধুরা একটা তোমাদের ভেঙে দেখাই কীরকম হয়েছে জিনিসটা। দেখেছো কত সুন্দর হার্ড। এই দেখো বন্ধুরা ডিমটা বেরিয়েছে। তো কেমন লাগছে বন্ধুরা দেখতে? খেতেও আশা করি খুব সুন্দরই হবে। তো তোমরা সেম প্রসেসে এইভাবে তোমরা বানিয়ে নাও, জিনিসটা খুবই ভালো হবে, মুচমুচে হবে, উপরটা খাস্তা আর ভিতরটা যেরকম বললাম তোমরা এইভাবে বানাও, জিনিসটা খুবই সুন্দর হবে। তো এখন আমি রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। চলো তাহলে টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুখানি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আমরা ততক্ষণে এটা একটু মেয়োনিজটা লাগিয়ে চলো টাটা বন্ধুরা।